আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কীরকম, তখন দেখবার ঠেললেও আর আগে দিতে পারত না। আর দরুন্নাটা যদি বেরিয়ে আইতে হয় তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো স্যার আগে সাইডে বেশ না তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে এরপরে নিয়ে আর আবগাইয়া নিয়ে একখানো করতে পারত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায় দুই তিনজন দৈরারও এখানে আছে, তো তার তো আরও এসকো বাড়তে আছে, জুর আরও দেহাইতে আছে। এবার করছে কি করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেলে না দেওয়ার কারণ হইল তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি গিয়া সেরা এই একটা ফাত্তর লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠাড়া কইরা মরচ্চাকে ওইরকমের দোকানো যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা আমার চাচা এত্রি মানুষের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরেও মর্দে মুজাহিদ যারা, তারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে মনে কইরো আল্লাহ হুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ, আর ওই দিক দিয়ে আবুল আহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। কয় ভাইসা ইটা যে দিলেন আপনি দি সই করতেন ফেললেন না? দি ইসলাম তো জোরে, কই দুধ মুধ খান না, দুধ মুধ খাইয়ে জোর তো হয়েছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ ওইদিন নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না। নবী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম।
এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কয় বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই আমি জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে রিফাত তো দিটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কতক্ষণ না? ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে, এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই দেওয়ার লাইন করণ যাইব। তা একবার মায়ের খেলো, একবার আসামি হইল, এরপরে আবার তার কাছে আইয়া চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কও? কি একটা দিন গেছে, রঙের দিন, ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া কয় আপনি কি বিচার দিছিলেন? কয় হ। কয় কি বিচার দিছিলেন? কয় আবু লাহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো এটার বিচার দিয়ে। কয় রায় দোয়াইছে, আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি, মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফারাহ যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেখো নবী, যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত। ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাতনিয়া সডি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো 6 হাত। কয় হাত? কথা কয় হাত? আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত,
মুফাসসিরিনে কেরাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝাই বেশি। তোমরা হুদা 2 হাতে না শুনছো, এখন আরও হাত আছে। আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন, আমি কইয়া যাইতেছি দেখেন 6টা হয়নি। ডাইনাত ও মা এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইনাত বাম হাত, কথা কেন তো ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হয়েছে? আমার কথা কেন কয়টা হয়েছে? আবার কই, হ্যাঁ ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হইল? আচ্ছা এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার বেহতের মানুষ আপনাদের শোনাই, বেহতের মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কন, একজনের ডাইনাতও নাই, বামাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিতা? আরে তো নাই, তা কেন আসেনি দুনিয়া? যার এই 6টা জিনিস নাই তার আর কিছু আসেনি। তা আল্লাহ কয় আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছ হলো টের পাইছ না? তুমি আমার নবীর ইটা দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই 6টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই 6 হাত নাই মারিতে শেষ। এখন এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম? কত আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিরতা। এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেবে বইয়া বইয়া মজা মারে। জিজ্ঞাসা করে ভাই সাহেব খবর পাইছেন? কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় আছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আবুল আহাবের লগে লগে উঠটা দিছে দৌড়। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনারাও বনবো আমি চিন্তাটার কথা কইলে। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা যাইছে, ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ কারে না, পদত্যাগ দেশ ত্যাগ, পদত্যাগ আল্লাহকে দূরে হইতো না, ফাপ বাতি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হুদ হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কন? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন? যে দেশের ত্যাগ ভাগ্য আছে কেউ, এই কথা কি আমরা কেউ চাইছিলাম? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না ওইসা না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুই নেই, তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নাই, ঠিক কি? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো দেখছেন আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাইছে তো, আর দিয়া লাইছ কেন আগুন না জায়গা, এই আর ফিরতো না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই? আমার কথা কথা তো কয়টা? তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল আহাব ভাই সাহেব আপনারা বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে উঠতে গেছে। কই কি কারবা? আল্লাহ যে আয়াত নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠটা দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসিতে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? তা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি? আমি এনা টার ফাইতাছি কি যাইতে আছে? আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবে জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কইলাইতা আর আইনা নাই কইলাইয়া কইলাইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে দাম, আরে মোহাম্মদের আল্লাহরে আই না 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 কেউ উঠছে না, তারে কেটে তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়? সাংঘাতিক রিয়াকশন।
সিফা দিয়া বইয়া তো লরে বোয়াতে হুচ্চা লাইব কতক্ষণ পরে খালি দিনটা বলা যেতেছে না রে আমিন কও মানে আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে কর্মীরা কি অফিসে গাঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিয়া লাইলে আমরা রুফাই গীতা কারে বড়া আমি দৌড় দিতাম না তোরা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি কইতাম না কইব কেডা আর দৌড় দিতাম না দিব কেডা কারণে দৌড় দেন কিতে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবারে মানি না বিশ্বাস করি না তারপরে যা মনে ধরে থাকো তো এটা আমরা হুন্ডা লাভ কি আবুল আহাবে কিতা কইছে জানে আবুল আহাবে কয় ভাই রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে হয়নি তবে আটকা হয় না আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতো আল্লাহ তাই জন্য ঠেলা ফেলে জাকাত ফুটে জায়গা তার লাউ গাছটা বেড়ে এই জন্য ফটো হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফায়সালাটা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরা ধরা আরে বাপুরে সাদিদ শক্ত কঠিন উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে ভিতরে দিয়ে গুঁড়ো হয়ে গেছে এই কাপড় সাইতে আছে সুবহানাল্লাহ কয় না এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য কম না বেশি এরকম বেরিয়ে আসেনি রে আমরা দেশ আমি সব মাহফিলও গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি আমি যেখানে যাই কে রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে আর যখন আবার আইয়া পড়ছে তো কইয়ালাইটা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেড়েইতেছে খারাপ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আসছি আমি আপনাদের কইছি এটা কইতে কয়ার ভিতরে রাম কত তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া দিয়ে বলেছে গেমে রে আসেনি রে রহ জাগা মতো আছে ঠিক কিনা আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডি যখন শুনছে এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি ইয়াদা আবিল আহাবে ও তাপ এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি তুমিও মাগু কইয়া চিল্লান দাও আজ যে আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইয়ের নামে কও আজ যা যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে গা নবীজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাইরা তে রুখ লইয়া লাইছে থামতো না আমিন বলো জোরে বলো এবার এবিডিয়ে সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর ফাঁসাফাঁসি হাঁটতে আছে আবুল আহাব এর স্ত্রী দাউলই আবগাইতে আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরিয়ে দাউলইয়া বাড়িছে আর আজ যখন আপনার সামনে ফুরে গেছেন গা লক্ষণ খারাপ বেডিটা তো বেশি সুবিধার না আপনি কুপটুপ দিয়া লাই নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব এ আবু বকর এ আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউয়ে জিজ্ঞেস ও লগেরটা কো লগেরটা কো কয় কার কথা জিগান কয় মোহাম্মদ কয় আছে তো কয় কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না সুবহানাল্লাহ কয় না নবীজি লোকে দিয়া তার দেখে না তো খেলা তো আল্লাহ খেলা কার কত কেন খেলা কার আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না ও মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না ঠিক কিনা লম্বা ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না নবীজিরে এই কাফেরারা কতভাবে যে নির্যাতন করছে
কতভাবে যে নির্যাতন করছে। একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথার রেখে ওয়াজ করন লাগবো। ফরে মেঘাইলে আল্লাহরে কিচ্ছু কখন দিত না, ঠিক নিও। টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যা এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরা কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করণ যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি। এক রাস্তা দিয়ে পুলিশ খেয়ে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে, দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম খারাপ কি, হ্যাঁ এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রয়েছে, হেতে সাইড ফাইল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে। গিয়া সেরা উমা ঠুসকুরা এই ফিটা দিয়ে মাথাটা ফাটাই লেছি। নবীজিরে কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে। নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করতো, আদর করতো। দেখে সেটা বেডিটা রাস্তাত খেলে রয়েছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা গাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটা গিয়ে সামনে দিয়ে খেলুইছে, খেলিয়ে কইতেছে বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে। কই কি হয়েছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা আজ আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাষা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালায় এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে। মনে করছে নবীজিরে মারছে, শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনাকে ঘটাই লইলাম। কয় কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিস্তা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার বাতিজা মোহাম্মদ। কয় আমার বাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়া মাইরালাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছিটে ওমাগো কইয়া আবু জেহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ নিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো। আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে। ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মক্কা মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টিস্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এই কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোটো ছোটো বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন এত বুদ্ধি, আর এই চান্ডির মতো মাসুম নিষ্পাপ, তো গোনা নাই, হুদুদি তো বাকর বুকের তো একটা গোনাও নাই। সবাই বসেন, দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা, কোনোদিন একদিন জানতেও চান নাই। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই
একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তওবার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বোলাও, বোলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেলবেলায় এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের যার আব্বা নাই, তার যার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে আব্বা 10টা টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যেই বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চারা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্যে। যেই বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার শখ পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নাই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসায়, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার একটা কলিজার টুকরা নাই? আমার একটা মুরব্বী বাবা নাই? মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন। নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বড় মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব
সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, এই কেন ক্ষতিটা করতেছ? এই ছেলে, কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস? তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তা আপনি যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? এটা একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছেন, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবে, আপনার ফুতে দোয়া করবো, দূরের কথা মাহফিল হয়ে যাইতো না। এত সুজানা দুনিয়া, খেতের চা খেতে ভাঙ্গে, ঠিক নিও। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেজা যাই গেইতেছো, জি ইচ্ছে তে বারুইছে। তাহলে বসা। একটা লুকো লড়বা না, সবাই কনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা আছেন একজন? 20 দোকানে 40 হয়ে গেছে। 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000। মাশাআল্লাহ, কি না? মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারিম। মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারিম। জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000। বলে না আমিন? জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। ভাই সব মাহফিল এক মাহফিল না, কতভাবে কত টাকা খরচ করেন। 10,000 টাকা কে স্কেল টাকা নাকি? কে আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারি না পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একজন? 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে। সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেব। পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে। এটা আমার ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, ততক্ষণ দেরি করছেন কিতে? জরিফানা করে যেমন যায় 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না তো? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল
70,000 টাকা। হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে এটা। হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো। সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আর নাই 10,000 টাকা দেবেন না, একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলেও তো বিচার যোগ্যনের কথা। আসেননি একজন? 10,000 নাই? নাই 10,000 টাকা দেবেন। আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000 5,000 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান দরকার আছে না? কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান, ওনার আব্বা নাই। কত? 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে, আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ, কি নাম? নুরুল ইসলাম, আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম, যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে ওইও একজন লোকও আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কাম লাগলে 2 টাকা দেন, কিন্তু একজন লোকও খালি, যারা 1,000 দেয় 2,000 দেয় দিব, আর আমরা যারা 1-2,000 পারতাম না 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে, ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, একজনও খালি যাবেন না। আমার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে দেন। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। হ্যাঁ, এই কই উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো আমরা, এই কথা মনে আছে তো ইনশাল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছেন? 5,000 টাকা। হ্যাঁ,
আচ্ছা 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও।